আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও অশেষ আপনাদের ভালোবাসায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন দর্শক, আজকে আমরা আবারও আপডেট নিয়ে আসছি গরুর বাজার। তো আজকের বকনা অর্থাৎ বকন গাবিগুলো অর্থাৎ মাংসের জন্য গরুগুলো কেমন দরদাম যাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব। আর এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুরের ঐতিহ্যবাহী হাট কাইতলা হাট, যেখানে শুধু গরুর জন্য ছাগলের জন্য বিখ্যাত। এই হাটটি আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। চলুন দর্শক, আমরা জানতে থাকি আজকের এই হাটের আপডেট গরুর দামগুলো। দর্শক, আমরা প্রথমে দেখাচ্ছি এখানে একটা অস্ট্রেলিয়ান জাতের গরু দেখতে পাচ্ছি। এটা কেমন চাচ্ছে দাম আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? বৃষ্টির মধ্যে কেমন আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ, বৃষ্টির মধ্যে কত ভালো থাকে মানুষ। অস্ট্রেলিয়ান জাতের গরু না এটা? আচ্ছা, দেখুন আমরা একটা অস্ট্রেলিয়ান জাতের গরু দেখাই, অনেক সুন্দর। এটা কি বকন মানে বকনা? গাবি গরু। এটা কি গাবিন মাংসের জন্য না? হ্যাঁ, গাবিন গরু তো, তাই না? এটা কেমন দর? ভর্তি না, ভর্তি। দর্শক দেখুন একটা ভর্তি গরু দেখাচ্ছি অস্ট্রেলিয়ান। আমরা একটু জানার চেষ্টা করবো কাকার কাছ থেকে এটা কেমন দরদাম চাচ্ছে। কাকা, এটা কেমন দরদাম চাচ্ছেন? 180 চাচ্ছেন না? দরদাম কি হয়েছে? হ্যাঁ, দরদাম 50-55 পর্যন্ত হয়েছে। দর্শক দেখুন 180 চাচ্ছে কাকা, হয়তো 50 এরকম দরদাম হচ্ছে। কত হলে হয়তো ছেড়ে দেবে? লাস্ট কত হলে ছাড়বেন কাকা এটা? 70 হলে ছাড়বে। দর্শক দেখুন এটা হচ্ছে ভর্তি গরু, 70 হলে গরুটা ছেড়ে দিবে। দেখুন এটা বকনা গাবি গরুগুলো। ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি গরু, দেখুন সুন্দর লাল টকটকে একটি গরু। আমরা আরও কিছু গরু দেখাবো। দেখুন এগুলো কিন্তু সবই বকনা গাভী গরুগুলো এই পাশে উঠেছে প্রচুর। যেখানে যাবেন সেখানে এখানে দেশাল দেশি সবই দেখতে পাচ্ছি আমরা। চলুন আমরা দেখতে থাকি আজকের এই হাটটা ঘুরে ঘুরে। দেখুন এখানেও দেখতে পাচ্ছি গরু দেখতেছে, দরদাম হচ্ছে। আমরা জানানোর চেষ্টা করছি এগুলো দরদাম কেমন যাচ্ছে, যে বান ধরতে দেয় কিনা। দেখুন এটা চেষ্টা করছে। দেখুন দর্শক, আমরা দেখবই কীভাবে গরু পরীক্ষা করতে হয় সেটা দেখছে। এখানে দেখতে পাচ্ছি দেশাল জাতের গরু। চলুন আমরা ভিতরে প্রবেশ করব, দরদাম জানবো, আমরা আপনাদেরকে জানাবো। দর্শক, ভিতরে প্রবেশ করব আমরা, তো গরুর কারণে যেতে পারছি না, তো দেওয়ার চেষ্টা করব। আমরা ভিতরে প্রবেশ করব, একদম ভিতরে প্রবেশ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা দেখুন, এই যে আরও দেশাল গরু উঠেছে, এগুলো আমরা দরদাম জানানোর চেষ্টা করি। এই পাশ থেকে দেখার চেষ্টা করি। দেখুন এটাও গাবি গরু, আমরা একটু জানার চেষ্টা করব এটা কেমন দরদাম হচ্ছে। ভাই দরদাম হয়েছে না বড় ভাই? কত হয়েছে বড় ভাই? এটা 52 বলে না? গুতা দিও না ভাই, গুতা দেয় না তো না? আচ্ছা, আপনি কেমন হলে ছেড়ে দেবেন এটা? এটা কি ভর্তি না নাকি? এটা কি মাংসের জন্য নাকি? মাংসের জন্য, পালার জন্য না? দর্শক এটা ভর্তিক না, কিন্তু পালার জন্য বক না। 60 হলে ছেড়ে দিবে এই ভাই। দেখুন এটা আপনার, এটা কি জাতের গরু ভাই? সিন্ধি না? সিন্ধি জাতের গরু। আমরা বকন গাভিগুলোর দরদাম জানাচ্ছি, যেগুলো পালার জন্য এবং মাংসের জন্য এ পাশে রাখা হয়, সেগুলোও দেখাই। দেখুন এই যে এই পাশে দেখুন কি সুন্দর, একদম ভরপুরে গরু ভরে গেছে আজকের হাটে। দর্শক খুব সুন্দর গরু উঠেছে আজকের হাটে। আমরা বকন গাভিগুলো দরদাম জানানোর চেষ্টা করছি। দেখুন এই যে এই পাশটিতে দেখুন একদম গরুতে পরিপূর্ণ হয়ে গেছে আজকের হাটটি। এই পাশে দেখুন দর্শক, চলুন আমরা ঘুরে ঘুরে দরদাম জানানোর চেষ্টা করি আজকের এই হাটে। আমরা এই প্রবেশ করি ভাই। দেখুন দর্শক, আমরা প্রবেশ করছি। ভাই এটা কী জাতের গরু বড় ভাই? দেশাল না? দর্শক দেখুন একটা দেশি জাতের গরু। এটা দরদাম হয়েছে কি? কেমন হয়েছে? 40-42 বলে। 40-42। এটা কি পালের গরু? জি, পালের গরু। দর্শক দেখুন একটা দেশাল গরু, 40-42 এটা দরদাম হচ্ছে। আমরা পাশে আরেকটি দেখতে, এটাও তো দেশি না ভাই? এটা কেমন যাচ্ছে দাম? এটা 50-55 এরকম বলতেছে। এটা ভর্তিক না নাকি? না এখন ভর্তিক ভরে না এখন। আচ্ছা, বিআইসি কি কোনো? দুই বিয়ানি দিছে না? দর্শক এটা 2 বিয়ানির গাভী বকন, এটা 55-50 এরকম দরদাম হচ্ছে। কেমন হলে ছেড়ে দেবেন বড় ভাই এটা? তো 50 না? 50 52 ছেড়ে দেবেন। দরদাম হয়েছে কেমন? হ্যাঁ, দরদাম ওই রকম হয়েছে। এরকম ছাড়েন নাই কেন? 50 একটু কম হয়েছে। কম বলছে না? 50 কম বলছিল, এই জন্য ছাড়া হয়নি। দর্শক আমরা আরও দেখাই। দেখুন এই যে দেখতে পাচ্ছি এখানে অনেক গরু দেখতে পাচ্ছি, যেদিকে তাকাবেন শুধু চারিদিকে গরু, অনেক গরু উঠেছে আজকের। বৃষ্টি হলেও কিন্তু এই হাটটা বিখ্যাতই গরু এবং ছাগলের জন্য এই হাটটি। আমরা সেটাই আপনারা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন দেখতে পাচ্ছি এখানে একটা বকনা গাভী, এখানেও আমরা দেখানোর চেষ্টা করব। এই পাশে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন?
কেমন আছেন? ভালো। আছেন? আচ্ছা, এটা কি জাতের গরু কাকা এটা? এই খরচ ক্রস। দর্শক দেখুন আরেকটা ক্রস জাতের গরু। এটা কি বিয়ে হয়েছে নাকি না। এখনো বিয়ে নেই? এখনো বিয়ে। এক বিয়ে নিয়েও দেয় নেই? না আচ্ছা আচ্ছা, এটা কি ভর্তি? ভর্তি না ভর্তি কোন? খালি। কত মাস বয়স, কত বছর হবে এটার বয়স, কেমন হবে? 17-18 মাস না? কেমন দরদাম চাচ্ছেন কেমন? 75 75 চাচ্ছেন আপনি? দরদাম কি হয়েছে? হয়েছে কত হয়েছে? 65 67 দর্শক এটা 65-67 দাম হয়েছে। তো ভাইয়ের চাওয়ার হচ্ছে 75,000 টাকা। হয়তো আরও কিছু কম সমলে ছেড়ে দিবেন। 75ই ছাড়বেন না, আরও 75ই ওই কম সমলে ছাড়বেন একটু। দর্শক দেখুন আরও আমরা ঘুরে ঘুরে দেখাই আজকের গরুর বাজারটা দেখুন। এখানে সবই কিন্তু এখানে বক না, গাবি গরু উঠেছে শুধু এই পাশে। এটা হচ্ছে বট গাছের নিচে, এই পাশে শুধু বকন গাবিগুলো এই পাশে উঠে থাকে। দেখুন দর্শক আপনারা সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকের বকনা গাবি গরুর দরদামগুলো কেমন যাচ্ছে। দর্শক চলুন আরও সামনে এগিয়ে যাই, দেখে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের দেখাচ্ছি আজকের এই হাটে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখুন এই পাশেও দেখতে পাচ্ছি আমরা। দর্শক আমরা আরও ঘুরে ঘুরে দেখাবো। দেখুন এই পাশে দেখতে পাচ্ছি একটা গাভিন গরু। এটা কেমন যাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো। একদম কালো। এটা কি জাতের গরু বড় ভাই? ক্রস জাতের না? দর্শক দেখুন এই যে একটা ক্রস জাতের গরু দেখতে পাচ্ছি। দেখুন একদম, এটার বয়স কেমন হবে, কত বছর বয়স? এটা কি কিনে আনছেন না আপনার? আচ্ছা আচ্ছা, কিনে আনছেন। আচ্ছা, এটা কি বিয়ে হয়েছে কোনো? বিয়ে নাই, বিয়ে হয় না? এটা দরদাম কেমন চাচ্ছেন? 110 110 চাচ্ছেন আপনি? দরদাম কি হয়েছে? চা দাম কই দিয়েছে? 95 গো, 92 গো, 90 গো। দর্শক দেখুন এটা 95 বলতেছে, 90 বলতেছে, 92 বলতেছে। 4 মণ গোস্ত হবে। যদি গোস্তের জন্য নেই তাও 4 মণ গোস্ত হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনি কত হলে ছেড়ে দেবেন? 100 হলে ছেড়ে দেবেন। দর্শক আমরা যে বাইরের কাছ থেকে জানলাম এটা 100 হলে, অর্থাৎ 1 লক্ষ হলে ছেড়ে দিবে। 92, 95 এরকম দাম হয়েছে এই বা বকনার গাভী গরুর দামটি। আমরা আরও দুইটা গরু দেখতে পাচ্ছি বাইরের কাছে, আমরা এটা এখানে জানি একটু। দেখুন খুব সুন্দর, এই দুটো গরু অনেক সুন্দর। দেখুন দর্শক দেখুন, এটা কি জাতের গরু বড় ভাই? এটা ফিজাম ভাই। ফিজিয়াম? আচ্ছা ফিজিয়াম। আর ওটা ওরা হলো এই সিন্ধি সিন্ধি। দর্শক দেখুন এই যে এটা সিন্ধি জাতের গরু। ওটা কি সান্না? এটাও গাভী? বকনা। আচ্ছা, এগুলো কি মাংসের জন্য নেওয়া যায়? এটা মাংসের জন্য, সব মাংসের জন্য। এটি মাংসের জন্য? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দর্শক এগুলো কিন্তু মাংসের জন্য। মাংস নিতে পারে, আবার পালার জন্য নিতে পারে। পালার জন্য নিতে পারে, মাংসের জন্য হ্যাঁ, দুইটা নিতে আচ্ছা, পারে। এগুলো কি দরদাম হয়েছে? দরদাম হয়েছে ভাই। কেমন হয়েছে দরদাম? 80 কয়, 82, 81। কোনটা 80 বলে, কোনটা এটা? দুইটা একই মানে? এক সেম 80 81। দর্শক দেখুন দুইটাই কিন্তু সেম দাম উঠেছে, 80, 82 এরকম দরদাম বলে। তো আমরা একটু জানবো যে কত হলে ছেড়বেন? 85 করে হলে ছাড়বো। আচ্ছা, আপনি কি ব্যবসা করেন? হ্যাঁ, ব্যবসা করে ভাই। আমার বাসা টাঙ্গাইল। ভাইয়েরা কিন্তু সবসময় ব্যবসা করে আমরা প্রতি হাটে, কাইতলা প্রতি হাটে আসছি। প্রতি হাটে আসেন? হ্যাঁ, কোন প্রতি জায়গা হাটে। থেকে আসেন আপনি? টাঙ্গাইল, আমার বাসা টাঙ্গাইল সদরে। সদরে না? হ্যাঁ, টাঙ্গাইল। দর্শক দেখুন এই যেগুলো 80, 85 এরকম বলে 82 পর্যন্ত দাম উঠেছে। ছাড়বেন কত হলে? বিক্রি 85 হলে ছেড়ে দেবেন। দর্শক 85 হলে ছেড়ে দিবে এই এই আপনার বকনা গাভী। রোজ তো উঠতে হবে। মাংস কেমন হবে এগুলোর যদি না হয়? 3 মণ 10 করে মাংস হবে না? 3 মণ 10 করে মাংস হবে। দর্শক দেখুন এগুলো যদি মাংসের জন্য নেয় তাও 3 মণ 10 করে মাংস হবে। 85 হলে ছেড়ে দিবে। দর্শক আমরা আরও দেখাই। দেখুন এখানে একটা গরু দেখতে পাচ্ছি অনেক কালো। আমরা গরুটার কাছে যাওয়ার চেষ্টা করব। দেখুন অনেক বানগুলো দেখুন, দুধের বানগুলো দেখুন। ও মাই গড, খুব সুন্দর। দেখুন আমরা ওটার কাছে একটু যাবো। কাকা একটু আমি যাই ওই পাশে, বাবা একটু ওই পাশে যাই। দেখুন দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছি অনেক, এটা কি জাতের গরু আমরা একটু জানার চেষ্টা করব। দর্শক দেখুন অনেক বড় একটি গরু, একটু জানি আমরা এটার দরদাম কেমন যাচ্ছে। দেখুন দর্শক এটা কি জাতের গরু আমরা একটু জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে। গরুটার বান দেখুন একদম কলার মতো ফুলে ফেপে আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা ভাই, এটা কি জাতের গরু? এটা এটা অস্ট্রেলিয়ান না? ক্রস নাকি? অস্ট্রেলিয়ান? হ্যাঁ, অস্ট্রেলিয়া ক্রস। অস্ট্রেলিয়ান ক্রস। দর্শক দেখুন অস্ট্রেলিয়ান ক্রস। এটা কি বিয়ে হয়েছে নাকি বিয়ে নেই? না, বিয়েছে। বিয়ে হয়েছে না? কয় বিয়ান দিয়েছে এই পর্যন্ত? মনে হয় 3-4 বেন দিছে। 4 বিয়ান দিয়েছে। দর্শক দেখুন এটা হয়তো 2-3 বিয়ানি দিয়েছে এই গরুটা। এটা কি মাংসের জন্য না পালার জন্য? না, মাংসের জন্য। মাংসের জন্য না? এটা কেমন মাংস হবে এটা? এটার মনে করেন যে 4.5 মণ আছে। 4.5 মণ মাংস হবে। দর্শক দেখুন এই বকনা গাভীটির, এটা অস্ট্রেলিয়ান জাতের ক্রস জাতের, এটা 4.5 মণের উপরে মাংস হবে। তো আমরা কেমন জানবো এটার দরদাম কেমন যাচ্ছে ভাই? এটা কেমন দরদাম যাচ্ছে? ওই 25,000। 1.25? 1.25 দরদাম কি হয়েছে? হ্যাঁ, দরদাম হয়েছে। কত হয়েছে? 25,000। 1.25 25, 22 এরকম 20। আপনি
বিক্রি কত আপনি বিক্রি কত করবেন? বিক্রি 30,000 হলে বিক্রি করবো। 30 হলে ছেড়ে দেবেন। এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন আপনি? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে। দর্শক দেখুন এই ভাই এটা সিরাজগঞ্জ থেকে নিয়ে এসেছে, সেই সিরাজগঞ্জ এক যমুনার ওপার থেকে নিয়ে আসছে। তো এটা আপনার 1.25-22 এরকম দরদাম হচ্ছে। ভাই 1.30 হলে ছেড়ে দেবে। 30 ছাড়বেন না কম হলে ছেড়ে দেবেন আরো? 500 কম বেশি ভাই, এরা যদি একজন লিয়ে যদি না দেয় তাহলে কিছু করার নাই। আচ্ছা ধন্যবাদ ভাই। দর্শক আমরা আরও কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে, দেখাই। দেখুন এই পাশে দেখতে পাচ্ছি আজকম হাটে কিন্তু দেখুন আমার অবস্থা কিন্তু কাদায় একদম জর্জরিত, তারপরেও কিন্তু গরুগুলো দেখিয়ে যাচ্ছে আপনাদেরকে যে বকনা গাভীগুলো অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ হ্যাঁ কাকা, বড় 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 ব্যাপারী, বড় ব্যাপারী তো আছেই। আচ্ছা সমস্যা নাই। এটা কি জাতের গরু কাকা? এটা কি জাতের গরু? দেশাল না? দেশাল। এটা কি মাংসের জন্য? হ্যাঁ, মাংসের জন্য। এটা কেমন মাংস হবে এটা? এটা মাংস বলে কাল 4.5 মণ। 4.5 মণ। দর্শক আমরা একটা গরু দেখাচ্ছি আপনাদেরকে, এটা 4.5 মণের মতো মাংস হবে। 4.5 মণ দেশাল জাতের গরু। এটা শুধু মাংসের জন্য। এটা কি পালার জন্য নেওয়া যাবে? পালার জন্য নেওয়া যাবে। এটা বিআইসি কয় বিয়ানি দিছে? এটা 2-3 বিয়ান দিছে। 3 বিয়ানি দিছে। আচ্ছা ভাই কোন থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে আসছে। সিরাজগঞ্জ থেকে? ও নদী পার হয়ে তারপর আসছেন। কেমন দরদাম হচ্ছে কেমন এটা? এটা ভাই 105, 104, 3 এই দাম হচ্ছে। 105, 104, 3। আপনি শেষ বিক্রি করবেন কত হলে? 10 হলে বিক্রি করবেন। 10 হলে বিক্রি করে দেবেন। দর্শক এই গরুটা 4 মণের কাছাকাছি মাংস হবে, 4.5 মণ 4 মণ এরকম মতো মাংস হবে। তো 1,10,000 হলে ভাই ছেড়ে দিবে। দেখুন তো গরুটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর একটি গরু। দেখুন দর্শক, দেখুন দর্শক আমরা এখানে আরো গরু দেখাচ্ছি। দেখুন এই ভাইকে। আচ্ছা এই মুরব্বী আসছে সেই সুদূর সিরাজের থেকে। আমরা সিরাজগঞ্জের মানুষদের অনেক ভালোবাসি। দেখুন ভাইয়ের নাম কি? এসে খালেক। ও এসে খালেক ব্যাপারী। দেখুন দর্শক আমার কিন্তু কাদায় কিন্তু অবস্থা জর্জরিত। এটা অস্ট্রেলিয়ান জাতের গরু। আমরা এটার দরদাম জাদা দেখুন দানেশ গরু, এটা আমরা দেখাচ্ছি আপনাদের। এটাও মাংসের জন্য গরু। এটা একটু আমরা দরদাম জানানোর চেষ্টা করব। কাকা এটা দরদাম কি হয়েছে? দরদাম কি হয়েছে? দরদাম হচ্ছে হবে। কেমন দরদাম হয়েছে কেমন? এটা হ্যাঁ এরা দরদাম কইতেছে 1,05,000। 1,05,000 বলছে। আপনি কেমন হলে ছাড়বেন? ওই আমরা 6-7 হলে ছাড়ে দেবো। মাংস কেমন হবে এটা? এটা 4 মণ আছে। 4 মণ মাংস হবে। দর্শক দেখুন এটা 4 মণ মাংস হবে। বকনা গাবি। এটা কি পালার জন্য নেওয়া যাবে? হ্যাঁ, পালার জন্য নেওয়া। বিয়ানি দিছে কয়টা এটা? এরা বিয়ানি দেন একটা। এখনো বিয়ানি দেয় না না, দর্শক এটা কিন্তু এখনো বিয়ানি দেয় না। এটা বিয়ানি নিতে পারবে, মাংসের জন্য নিতে পারবে। তো 1 লক্ষ কত হলে ছাড়বেন একদম লাস্ট? 1,07,000 হলে ছেড়ে দিব। 1,07,000 হলে ছেড়ে দেবেন। আপনি কোন জায়গাতে আসছেন বলুন? সিরাজগঞ্জ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক। আব্দুল খালেক। আচ্ছা আচ্ছা। আপনি কি প্রতি হাটে আসেন? প্রতি হাটে আসি। ধন্যবাদ কাকা আপনাকে। দর্শক আমরা আরো কিছু করে দেখাচ্ছি। দেখুন এই ভাইও ভিলেজ হাট হাম্বা ছাড় দিলে আসবে। হাম্বা ভিলেজ হাট। হ্যাঁ দর্শক আমরা আরেকটা গরু দেখাচ্ছি। দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক স্টিলেন। হ্যাঁ মানে গরুর নামে দেওয়া আর কি, এটার নামে করা আছে। আচ্ছা দর্শক দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি আমার আজকে কাদা একদম জর্জরিত হয়ে গেছে। এটা ভাই কেমন দাম হচ্ছে? এর দাম আছে 15-16, 1 লাখ। 15-16 না? আচ্ছা আচ্ছা। এটা মাংস কেমন হবে এটা যদি মাংসের জন্য নেওয়া হয়? 5 মণ তো হবেই। 5 মণ হবে। আচ্ছা আচ্ছা দর্শক দেখুন এটা কিন্তু অস্ট্রেলিয়ান জাতের। এটা অস্ট্রেলিয়ান তাই না? ক্রস না? অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু, অস্ট্রেলিয়ান ক্রস। 1,05,000 কত উঠছে? 1,05,000 উঠছে না, 15-16 দাম কয়। 15-16 দাম বলছে। তাও আপনি দিচ্ছি ছাড়বেন না। কত হলে? 18,000, 19,000 হলে। অল্পের জন্য আটকে আছেন। হ্যাঁ তাহলে ছেড়ে দেন, কষ্ট করে না থেকে কয়টা নেন? হ্যাঁ, খরচা লজে ভাই। 7টা আনছিলাম ভাই, আর 2টা আছে, 5টা বেশি। আচ্ছা আচ্ছা 5টা বিক্রি হয়ে গেছে দর্শক। ধন্যবাদ ভাই। দর্শক আমরা আরো কিছু গরু দেখাই আপনাদেরকে। দেখুন আমি কিন্তু আমার হাতের আজকে যে আমি আপনাদের ওদিকে গেছি, এনায়েতপুর গেছি, অনেক গেছি, এনায়েতপুর গেছি। আমি ওদিকে আমার ভিডিও আছেন। হ্যাঁ হ্যাঁ চায়নাবাদ তো আমি গত সপ্তাহে ঘুরে আসছি। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ ভাই। দর্শক আরো দেখুন এই যেখানে আরো গরু দেখতে পাচ্ছি। আমার কিন্তু পায়ের অবস্থা একদম বেহাল অবস্থা। দর্শক দেখুন কত। চ্যানেলের নাম হচ্ছে হাম্বা ভিলেজ হাট, সার্চ দিলে এসে পড়বে হাম্বা। আচ্ছা আপনি হাম্বা লিখে ভিলেজ হাট দিলেও এসে পড়বে। দর্শক দেখুন এই যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক সময় সার্চ দিলে এসে কি করে মানে কাইতলা লেখলেও আসবে। হ্যাঁ দর্শক দেখুন আমরা আরও কিছু গরু দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন। আমরা কিন্তু আজকে গাভিন গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করছি। দেখুন এই পাশে অনেক গরু উঠেছে, আমরা সেগুলো একটা একটা করে দাম জানানোর চেষ্টা করছি। বকনা গাভি গরু আজকে কিন্তু বৃষ্টির কারণে আমরা প্রচুর পরিমাণে কষ্ট করছি শুধু আপনাদের জন্য দরদাম জানানোর জন্য। আজকে হাটটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, দরদাম জানাচ্ছি আপনাদেরকে, আর আপনাদেরকে আমার আপডেট দিয়ে যাচ্ছি। দেখুন এই পাশে দেখুন দর্শক, এখানেও দেখতে পাচ্ছি গরু উঠেছে, খুব সুন্দর সুন্দর গরু।
এই দেখুন আরও গরু উঠেছে, কাদায় কিন্তু একদম জর্জরিত হয়ে গেছে, তারপরেও তারপরেও আমরা দরদাম জানানোর চেষ্টা করছি আজকে আপনাদেরকে। দেখুন দর্শক, এই যে এই পাশে আমরা দেখাচ্ছি। ভালো আছেন? কেমন আছেন? হ্যাঁ, চলে যাবো আমি। হ্যাঁ, বেরোবো আমি এখনই। ভাই রয়েছে একা এসেছেন? নিছেন গরু নিছেন? কোনটা এটা? ও, এটা কত দিয়ে নিলেন? কত দিয়ে নিছেন ওটা? আচ্ছা আচ্ছা, জোড়া নিছেন? আচ্ছা আচ্ছা, এই দুইটা মিলা ওইটা শুধু 71 আর এই দুটো 1,52,000। দর্শক দেখুন, এই ভাই দুটা ওনারা মাংসের জন্য নিবে গরুগুলো, এই দুইটা কিনেছে 1,52,000 টাকা, আর ওইটা কিনছে শুধু 71,000 টাকা না? আচ্ছা, আমি একটু ভিডিওটা শেষ করি। আচ্ছা, ওকে, ঠিক আছে। দর্শক চলুন আমরা আর একটু ঘুরে ঘুরে দেখাই বকনা গাভিগুলো কেমন দরদাম যাচ্ছে। এখানে একটা বড় বকনা গাভি দেখতে পাচ্ছি, দেখুন এটার কেমন দাদা। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো গো। ভালো আছেন না কাকা? আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে আসছেন? বাসাইল থানা। বাসাইল থেকে? হ্যাঁ, বাসাইল থানা। কয়টা নিয়ে আসছেন গরু? গরু আনছিলাম 10টা, তার 6টা বেচ হয়েছে। আলহামদুলিল্লাহ, 6টা বিক্রি হয়ে গেছে, আর 4টা রয়েছে না? 4টা রয়েছে। হ্যাঁ, এটা কেমন যাচ্ছেন দাম? এটা কি জাতের গরু? এটা দাম, এটা ক্রস। হ্যাঁ, ক্রস। আচ্ছা, এটা কেমন যাচ্ছেন দাম? এটার দাম এখন বলতেছে 85, আমি কয়ে দিয়েছি 95 এই পর্যন্ত। 95 চাচ্ছে, মানে আপনি বিক্রি করবেন আর দাম হয়েছে 85। হ্যাঁ। এর মাঝখানে কি বেচবেন না? মাঝখানে বেচন অবশ্যই। আচ্ছা আচ্ছা, মাঝখানে বেচবেন? আচ্ছা, এটাকে ঘুরে নিয়ে যাবো। হ্যাঁ, কেমন হলে ছাড়বেন? মানে একবার 90। দর্শক, এটা ভাই শেষ, সর্বশেষ 90 হলে ছেড়ে দেবে। কেমন মাংস হবে কেমন এটা, যদি মাংসের জন্য? 4টার একটু কম হতে পারে, 4টা হইতে পারে। 4টা হতে পারে, 4টার কম হতে পারে। কিছু পাশে কম। আচ্ছা আচ্ছা, দর্শক দেখুন, এটা 4টা হতে পারে, 4টার কম। আচ্ছা, ধন্যবাদ কাকা। আচ্ছা, এই ছিল আজকের আপনার গরুর বাজারের আপডেট। তো কেমন লাগলো দর্শক আপনারা আজকের এই ভিডিওটি? কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আমাকে। আজকে তুলে ধরলাম সেই বকনা গাভিগুলোর দরদাম এই কাইতলা হাট থেকে। এই ছিল আজকের আপডেট। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।